তাহলে আজকে আমরা হচ্ছে লেসন 13 অর্থাৎ 13 নম্বর লেসনটা শিখব। 13 নম্বর লেসনের প্রথমে আমরা টাইটেলটা একটু পড়ে নিই। সেটা হচ্ছে শিগতন রেংরাকু, অর্থাৎ কাজের ক্ষেত্রে যে ধরনের যোগাযোগ করা লাগে, যে ধরনের কথাবার্তা বলতে হয়, সেই টপিকগুলো সম্পর্কে এই লেসনটা। ওকে, টাইটেলটা হচ্ছে আতো জুপুং গুরাই দে ওয়ারি সৌদেশ, মানে আর 10 মিনিট, আর 10 মিনিট মতো লাগবে, এর মধ্যেই শেষ হবে হয়তো। এটার দিকে না খেয়াল করলেও চলবে। আমরা প্রথমে ভোকাবুলারিগুলো এক নজরে একটু দেখে নিব। দেঙ্কিগা চুকানাই মানে হচ্ছে বিদ্যুৎ জ্বলতেছে না, নষ্ট। হেন্না ওতোগা শুরু, হেন মানে হচ্ছে একটু অদ্ভুত, অর্থাৎ জেনারেলি আমরা যে ধরনের সাউন্ড, যেই মেশিন বা যেই ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা যে সাউন্ডটা শুনি তার থেকে ভিন্ন সাউন্ড, এই ভিন্ন হচ্ছে হেন। হেন্না ওতো মানে হচ্ছে অদ্ভুত সাউন্ড বেরোচ্ছে। ধরেন আপনি ওয়াটার মেশিন, ওয়াটার ফিল্টার থেকে একটা অদ্ভুত সাউন্ড আসতেছে, এটা হচ্ছে হেন্না ওতোগা শুরু, মানে মেশিনটা নষ্ট এক কথায়। তারপর হচ্ছে উগোকা নাই, পার্সোনাল কম্পিউটার যখন হ্যাং করে তখন আমরা বলি হচ্ছে উগোকা নাই, মানে মুভ করতেছে না, উগোকিমাস ভার্ব থেকে আসছে। এবং 4 নাম্বার তয়রেত্তো পেপাগা নাকুনারু, নাকুনারু মূল ফর্ম হচ্ছে নাকুনারিমাস। এটা একটা ভার্ব, কিন্তু এই ভার্বের গঠনটা হয়েছে মূলত নাই ফর্ম থেকে, নাই প্লাস নারিমাস। তো আমরা জানি ই অ্যাডজেক্টিভকে যখন অ্যাডভার্ব হিসেবে কাজ করতে হয় তখন এই ইটাকে কুতে কনভার্ট হইতে হয়। তাহলে কি হচ্ছে নাকু নারিমাস। তাহলে নাই মানে যদি হচ্ছে আমাদের বাংলা ভাষায় নাই হয়ে যায়, তাহলে নাকু নারিমাস মানে নেই হওয়া। নেই হওয়া বলতে ফুরিয়ে যাওয়া বোঝাচ্ছে। টয়লেট তো পেপাগা নাকু নারু মানে টয়লেট পেপার শেষ হয়ে গেছে বা ফুরিয়ে গেছে। ওকে, এখন আমাদের কাজ হবে কমাত্তা কত, কি ধরনের সমস্যায় পড়ছে সেটা একটু শুনে আইডেন্টিফাই করা। তো আমরা লিসেনিং 1 নম্বরটা শুনে ফেলবো, 13 নম্বর অধ্যায়ের লেসন 3। 13 নম্বরের লিসেনিংগুলো আমরা একটু শুনে ফেলি। 1 নম্বরটা প্রথমে আগে শুনেন, কি ধরনের সমস্যায় পড়ছে এটা একটু আইডেন্টিফাই করবেন। 1、トイレットペーパーがなくなったんですが。あ、そう？じゃあ、倉庫にあるから取ってきてくれる？ তার মানে বলছে টয়লেট পেপার শেষ হয়ে গেছে, আর সাথে কি বলছে সোকনি আরিমাস কারা তোত্তে ওইতে, ওইখান থেকে নিতে বলছে। ওকে, দেন 2 নাম্বারটা আমরা শুনবো। 2、すみません。コーヒーマシーンから変な音がするんですが。本当？じゃあ業者に電話してくれる？ কোহি মেশিন থেকে একটা হেন্না ওতো, একটা অদ্ভুত বা একটা অস্বাভাবিক একটা সাউন্ড আসতেছে, এটা বলছে। ওকে, 3 নাম্বারটা শুনি তাহলে। 3、パソコンが動かないんですが。とりあえず再起動してみて。 আচ্ছা, এখন 3 নম্বরে বলছে পার্সোনাল কম্পিউটার উগোকা নাই, মানে উগোকি মাসেন, মুভ করতেছে না, হ্যাং করছে, তাই না? সাইকিদৌ, সাইকিদৌ শব্দটা উচ্চারণ করছে। আমি এখন আর এটা এক্সপ্লেন করলাম না, একটু পরে আসলে তখন বুঝাই দিব। 4 নাম্বারটা শুনি। 4、すみません。会議室の電気がつかないんですが。じゃあ、管理室に連絡してください。 কাইগি শিৎসুনো দেঙ্কিগা চুকানাই মানে হচ্ছে মিটিং রুমের ইলেকট্রিসিটি নষ্ট হয়েছে, ইলেকট্রিসিটি চলতেছে না, সে কল করতে বলছে মেকানিককে। ওকে, এখন মৌইচিদো কি মাসো, এই জিনিসগুলো আমরা আরেকবার শুনবো। এখন আমাদের কাজ হবে দন্না সিজি দেশ টাকা, কি ধরনের ইনস্ট্রাকশন ছিল
সেইগুলো একটু সিলেক্ট করতে হবে। এই যে সিজি মানে হচ্ছে ইনস্ট্রাকশন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, মুখস্থ রাখতে হবে। সিজি কি ধরনের ইনস্ট্রাকশন, প্রথমে আমরা সিলেক্ট করলাম কি ধরনের সমস্যা এবং সেই সমস্যার পরিপ্রেক্ষিতে একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে অমুককে কল করেন, তারপরে আবার এটা পাওয়ার অন অফ করেন, এই ধরনের কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। সেই ইনস্ট্রাকশনটা কি ছিল সেটা আমাদের এখন শুনে বের করতে হবে। তাহলে সেম লিসেনিংগুলো আমরা আবার শুনবো। 1 নাম্বার, 1、トイレットペーパーがなくなったんですが、ああ、そうじゃあ、倉庫にあるから、取ってきてくれる？ আচ্ছা, তার মানে এখন বলছে টয়লেট পেপার শেষ হয়ে গেছে। কোথায় আছে বলেন তো? চৌকো। চৌকো মানে এক ধরনের র্যাক বা আলমারি বা তাক বলতে পারেন, তাকে আছে। চৌকো কারা তত্ত্বে কুরু মানে ওইখান থেকে নিয়ে আসেন, তার মানে এইটার কথা বলছে, তাই তো? পরেরটা শুনি। 2、すみません。コーヒーマシーンから変な音がするんですが、本当？じゃあ業者に電話してくれる？ কি করতে বলছে বলেন তো? গেউশানি দেংওয়াশিতে, তার মানে হচ্ছে এই যারা এই কফি মেশিনগুলো আর কি সেল দিছিল সেই কোম্পানিকে কল করতে বলছে। কোম্পানিকে কল করলে এসে ঠিক করে দিয়ে যাবে। ওকে, 3 নাম্বারটা শুনি তাহলে। 3、パソコンが動かないんですが、とりあえず再起動してみて。 আচ্ছা, এখন ইনস্ট্রাকশন ছিল হচ্ছে সাইকিদো শীতে মিতে। সাইকিদো মানে এখন একটু বুঝে নেন, পাওয়ার অন অফ করা, মানে এই সাই কাঞ্জিটার দিকে যদি তাকান এটার মানে হচ্ছে পুনরায়, তার মানে একটা কাজ আপনাকে পুনরায় করে দেখতে বলছে। সাইকিদো পুনরায় আপনি আবার এটা অফ করেন এবং অন করেন, এটা বোঝায় সাইকিদো। আচ্ছা, 4 নাম্বার লিসেনিংটা আমরা শুনি। 4、すみません。会議室の電気がつかないんですが。じゃあ、管理室に連絡してください。 কি করতে বলছে? কান্ডি শিৎসু নি রেংরাকু শীতে কুদাসায়। কান্ডি শিৎসু মানে ওই যে মেকানিকের কথা বলতেছে আর কি, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের কাজ হবে এই সেম কথাগুলো এখানে লিখে ফেলা, না লিখলেও সমস্যা নেই। এখন আসেন, কোহি মাশিন একটা ভোকাবুলারি, কফি মেকার, পাসোকং মানে পার্সোনাল কম্পিউটার, তোরিয়াইজু মানে আপাতত, বাংলা ভাষায় অনুবাদ করলে আমরা বলতে পারি এখনকার মতো বা আপাতত। দেন আমরা কাতাচিনি চুইশিতে লিসেনিং একটা শুনবো, এখানে কি কি হয় সেগুলো একটু দেখেন। 5 নাম্বারটা শুনি আমরা। トイレットペーパーがなくなったんですが、 নাত্তান দেশগা, তার মানে এখানে উন ছিল প্লাস 変な音がするんですが、 সুরুং দেশগা, এটাও উন প্লাস দেশ। パソコンが動かないんですが、 উগোকা নাইং দেশগা, উন প্লাস 電気がつかないんですが、 সবগুলো একই প্যাটার্ন, উন প্লাস দেশ গা। শব্দটা ভালো করে শুনবেন, কখনো কিন্তু কা বলে নাই, সবসময় গা বলছে। এটা কেন বলে? আপনার হচ্ছে জাপানিজে কথা বলার আগে আপনাকে সিচুয়েশনটা বর্ণনা করে দিতে হয়, আপনি কি নিয়ে কথা বলতেছেন, আর এই বর্ণনা করার জন্য এই প্যাটার্নে কথা বলতে হয়। ধরেন আপনার পার্সোনাল কম্পিউটার নষ্ট হয়েছে, তো আপনি যেই যদি বলেন ভাই পার্সোনাল কম্পিউটার একটু ঠিক করে দেন, তাহলে তো হবে না, আপনাকে প্রথমে বলতে হবে যে জিনিসটা নষ্ট হয়েছে। ওকে, ফাইন। এখন সেম লিসেনিংগুলো যারা একটু দুর্বল লিসেনিংয়ে তারা আবার 1 থেকে 4 নাম্বার লিসেনিংগুলো আবার শুনবেন, বাকিরা সামনে আগাবেন। এখানে ছোট একটা ডায়লগ আছে, এই যে দেঙ্কিগা চুকা নাইং দেশগা, এটা হচ্ছে প্রথমেই আমার কি ধরনের সমস্যা, আমার সিচুয়েশনটা বর্ণনা করব। তারপরে যার কাছে বর্ণনা করব সে শুনে একটা নির্দেশনা বা অ্যাডভাইস দিয়ে দিবে। সে অ্যাডভাইসটা হচ্ছে গিয়েওশানি দেঙ্গোশিতে কুদাসাই, মানে এর যে সাপ্লায়ার ছিল তাকে আপনি কল করেন। ওকে, আমরা শ্যাডোয়িং এবং কাইওয়া কোনো কিছুই করি না, এগুলো সব কিছু স্কিপ করেন। রুল পেলে এগুলো আপাতত লাগবে না, লিসেনিং 100% বুঝতে পারলেই এনাফ। 2 নাম্বারে আসেন, দোনো গুড়ায় কাকারি সৌদেশকা, কত সময় লাগতে পারে? কাকারি মাস মানে লাগা, কাকারি সৌদেশ মানে লাগতে পারে, দোনো গুড়ায় মানে কত সময়।
আমরা এক নজরে আবার ভোকাবুলারিগুলো একটু দেখে নিই। ইয়ারি কাতাগা ওয়াকারিমাসেন, মানে কোনো কিছু করার পদ্ধতিটা বুঝতেছি না। দাইজৌবুদেস, মানে ঠিক আছে, নো প্রবলেম। মৌ ওয়ারি মাসটা ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। মৌসুগু ওয়ারি মাস, শীঘ্রই শেষ হবে। ভোকাবুলারিগুলো একটু ভালো করে মুখস্থ করে তারপরে লিসেনিং শুনতে আসবেন। আমরা 13 নম্বরের 7 নাম্বার লিসেনিং থেকে শুনবো। 1、どう？大丈夫？はい、大丈夫です。そう。わからないことある？いえ、ありません。 কি বলছে বলেন তো? দাইজৌবুদেস, বুঝে নাই এরকম কোনো কিছু নাই। এটা পড়ার আগে একটু টাইটেলগুলো পড়লে বুঝতে পারবেন। শিগতো ওয়া দো দেস্কা, কাজ কেমন ছিল, এটা একটা প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর আমাকে এই নিচের অপশনগুলো থেকে বের করতে হবে। তো তাহলে মানে একজনকে আগে জিজ্ঞাবে শিগতো শীতে ইরুতো কি, জৌশি বস, জৌশিনী হানাসি কাকের আরে মাস্তা, মানে কাজ চলাকালীন আপনার বস আসছে, কথা বলতেছে। সে কথা হইতে পারে কেমন লাগতেছে কাজ, কাজ বুঝতেছো, কাজ পারতেছো, এই ধরনের কথা বলতেছে আর কি। তো এর রিপ্লাইটা কি হয়েছে সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। 1 নম্বরে বলে ফেলছে দাইজৌবু। তাহলে আমরা 8 নাম্বার লিসেনিংটা একটু শুনে দেখি। 2、どうですか？すみません。はい。このやり方がよくわからないんですが。ああ、これはですね。 বলেন ইয়ারিকাতা ওয়াকারা নাই, ভোকাবুলারি দেখে লাভ নাই, আপনি এই ছবিগুলো দেখে আপনাকে চিনতে হবে। এই দেখেন, এই লোকটা মাথায় হাতে চিন্তা করতেছে, তার মানে এই লোকটা কিছুই বুঝতেছে না যে কি করবে, তার মানে এটা হচ্ছে উত্তর হবে। ওকে, 3 নাম্বার বা 9 নাম্বার লিসেনিংটা আমরা শুনি। 3、もう終わりましたか？あ、まだです。どのぐらいかかりそうですか？あと10分ぐらいで終わりそうです。 আত জুপুং গুড়াই দে ওয়ারি সৌদেশ, আর 10 মিনিটের মধ্যে শেষ হবে। একটু ঘড়ির দিকে তাকান, আর 10 মিনিট মতো নির্দেশ করতেছে, তাই না? এবং এই লেসনের টাইটেলটা কিন্তু ছিল ওইটাই, আত জুপুং দে ওয়ারি সৌদেশ, আর 10 মিনিট মতো লাগতে পারে। ওকে, 10 নম্বর লিসেনিংটা আমরা শুনি। 4、できた？はい、終わりました。お、早いね。これでいいですか？うん。オッケー。お疲れ様。 তার মানে একটা কাজ দিয়েছিল, কাজটা সে শেষ করে ফেলছে, তাই ওর মুখে হাসি আছে এবং এখানে স্টার চিহ্ন দিয়ে বোঝাচ্ছে কাজ কমপ্লিট, এবং কনফার্ম করছে যে এটা দিয়ে ই দেশকা, এ পর্যন্ত ঠিক আছে, বলছে ওকে। ওকে, যারা লিসেনিংয়ে দুর্বল তারা আরেকবার এই লিসেনিংটা শুনবেন 7 হতে 10 পর্যন্ত, নো প্রবলেম। দেকিরু মানে হচ্ছে ফিনিশ, কোনো কাজ কমপ্লিট হওয়া। তার মানে বস এসে কিন্তু এখানে জিজ্ঞাসা কি, দেখিতা মানে কমপ্লিট, শেষ করে ফেলছো, বলছে ওকে ফাইন। দেন আবারও আমাদের একই কাজ, কাতাচিনি চুইশিতে একটা লিসেনিং শুনবো। আমরা লিসেনিং 11 নাম্বারটা শুনে ফেলি। どのぐらいかかりそうですか？ কাকারি সৌ あと10分ぐらいで終わりそうです。 ওয়ারি সৌদেশ। ওকে ফাইন। কাতাচিনি চু মুকুশিতে সান্ন কাইওয়া ও মৌইচিদো কিকিমাসো, অর্থাৎ 3 নাম্বারের এই লিসেনিংটা আরেকবার শুনতে বলছে, ঠিক আছে? মানে এই অধ্যায়ে যত ইয়েগুলো হয়েছে আমরা ওটা শুনবো না, যারা বুঝেন না তারা শুনে নেবেন। শিগতনো জৌকিওনিৎসুইতে কোথায় মাসো, মানে কাজের যে কি বলে সিচুয়েশন আছে, সেই সিচুয়েশন সম্পর্কে কথা বলা যাক বা উত্তর দেয়া যাক। তো এটা একটু নর্মালি পড়ে দেখবেন, আমি একটা পড়ে দিচ্ছি 1 নাম্বারটা। আপনার বস এসে বলতেছে দো দেশকা, কি অবস্থা, দাইজৌবু দেশৌকা বা দাইজৌবু দেশকা, সবকিছু ঠিক আছে তো? আপনি উত্তর দিলেন দাইজৌবু দেশ, হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম। সুমিমাসেন কোনো ইয়ারিকাতা গা ইয়োকু ওয়াকারা নাইং দেশ গা, মানে এই কাজটা কিভাবে করতে হয় আমি ঠিক বুঝতেছি না, কিন্তু তার মানে আপনি একটা জিনিস বুঝতেছেন না, এটা বললেন, আপনার বস আপনাকে সেটা বুঝিয়ে দিবে।
এইভাবে আর কি কথা বলতে হয় জাপানিজ প্রেক্ষাপটে। প্রথমে এই যে এই মার্ক করতেছে, এখন এই মার্ক করা এইরকম একটা সেন্টেন্স, আর গ্রামার হচ্ছে এই যে উনদেশ, এই উনদেশ এই জিনিসটা ব্যবহার করে আপনাকে প্রথমে সিচুয়েশনটা বর্ণনা করে দিতে হয় যে আপনি কি বিষয়ে কথা বলতে চাচ্ছেন। দেন কাইওয়াও কিকিমাশো, এই যে 12-13 এই সমস্ত লিসেনিং আমরা এখন ভিডিওতে শুনবো না, তবে আপনি চাইলে একবার শুনে নিতে পারেন, অসুবিধা নেই। 3 নম্বরে আসেন, কোপি কোপি কিনো চুকাই কাতাও ওশিয়েতে মরাই মাসেঙ্কা। ওশিয়েতে মরাই মাসেঙ্কা মানে কি, একটু শিখিয়ে দিবেন নাকি? কি শিখিয়ে দিবেন? কপি কিনো চুকাই কাতা মানে কপি মেশিনের ব্যবহার পদ্ধতি, কপি মেশিনের ব্যবহার পদ্ধতি একটু শিখিয়ে দিবেন নাকি। এটা একটা দক্কাই, ঠিক আছে? এটা আমরা একটু কেয়ারফুলি মনোযোগ দিয়ে একটু শিখব। একজন ব্যক্তি কৌসান শকুবাদে মানে কর্মস্থলে ও মরিসান্নি, ও মরি নামের একজন ব্যক্তির কাছে কপি কিনোৎসুকাই কাতা ও মানে কপি মেশিনের ব্যবহার বিধি ওশিয়েতে মরাত্তেই মাস মানে শিখে নিচ্ছে, ওশিয়েতে মরাত্তেই মাস। তাহলে কে শিখতেছে এখানে একটু মার্ক করেন। কৌসান শিখতেছে কার কাছ থেকে? ও মরিসানের কাছ থেকে শিখতেছে। এই লোকটা শিখাই দিচ্ছে এই লোকটাকে। কোথায় বলেন তো? শকুবা, শকুবা মানে ওয়ার্ক প্লেস, কর্মক্ষেত্র। এখন আমাদের কাজ হবে হচ্ছে হাজিমেনি স্ক্রিপ্ট ও মিনাইদে কাইওয়াটা শুনবো, ঠিক আছে? 17 নাম্বার। আর কপি ওয়া দন্না জুম্বান্দে শিমাস্কা, কোন ধরনের সিরিয়ালে বা কি সিরিয়ালে কপি করবে সেই জিনিসটা আমাদের এ কারা সি ও জুম্বান্নি নারাবিমাসও মানে 3টা স্টেপ বলবে, সেই 3টা স্টেপ আমাদের এখানে লিখতে হবে কোনটা কখন কি বলে। তার মধ্যে একটু জিনিস দেখেন, আমরা যদি এখানে এ লেখা আছে, এতে হচ্ছে নাম্বার, এই যে এই কিবোর্ডের এই প্যাডটাকে বলে নাম্বার, ঠিক আছে? আর স্টার্ট বাটন এটা হচ্ছে বি 2 নাম্বার সিরিয়াল, আর 3 নাম্বারে হচ্ছে এই যে ডিসপ্লে বা আপনার কপি মেশিনের উপরে যেটা আছে। তো আমাদেরকে আগে এখানে সিরিয়ালে লিখতে হবে আগে এর কথা বলছে নাকি আগে বির কথা বলছে নাকি সির কথা বলছে, ঠিক আছে? তাহলে আমরা 17 নাম্বার লিসেনিংটা একটু শুনবো। すみません。コピー機の使い方を教えてもらえませんか？いいですよ。使ったことないですか？はい、ないです。そうですか。じゃあ、説明しますね。ここに原稿をセットして、それから枚数を数字で入れて、それからこのスタートボタンを押すと、コピーが始まります。はい、わかりました。両面コピーしたいときはどうすればいいですか？原稿が片面の時はこのボタン。原稿も両面の時はこのボタンを押します。はい、わかりました。あと、カラーコピーはできますか？カラーコピー？このボタンを押すとカラーになりますよ。このボタンですね。でも、カラーコピーは高いから、できるだけ白黒にしてください。わかりました。ありがとうございます。ওকে, ছোট একটা এক্সপ্লেনেশনের মধ্যে প্রথমেই কিন্তু 3টা ধাপ বলে ফেলছে, একটু ধরতে পারছেন? প্রথমে বলছে হচ্ছে গেংকো, গেংকো মানে হচ্ছে খসড়া বা আপনি যে কপি পেপারটা নিয়ে গেছেন যেটা কপি করবেন সেই জিনিসটা এইখানে রাখতে বলছে, ঠিক আছে? দেন 2 নাম্বারে বলছে সুজিও ইরেতে, সুজি মানে হচ্ছে নাম্বার, অর্থাৎ আপনি এটা কত কপি করবেন সেই নাম্বারটা এখান থেকে আপনাকে ইনপুট দিতে বলছে। দেন 3 নাম্বারে হচ্ছে স্টার্ট বাটন চাপতে বলছে, তাই না? এখন এটা যেহেতু একটা ছোটোখাটো দক্কায়, এখন আপনি এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবেন। এই যে এখানে একটা কাঞ্জি লেখা আছে গেংকো, তার মানে আপনি কয় কপি এখানে মেশিনের মধ্যে দিলেন সেটা এখানে লেখা দেখাবে। তারপরে সেট, আপনি কয় সেট করবেন সেখানে চাপ দেওয়ার জায়গা থাকবে এবং কপি মেশিনে 1 সেট নর্মালি বেরোয়।
তারপরে ফ্যাক্সু, তারপরে হচ্ছে স্ক্যানার শব্দটা ব্যবহার করেছি, স্ক্যানার, আর এটা হচ্ছে কপি। এই ধরনের শব্দগুলো একটু বুঝে নেবেন। এই যে কারা কপি বলছে না, কারা কপি মানে হচ্ছে কালার কপি, অর্থাৎ রঙিন কপি। এই যে কারা শব্দটা ব্যবহার করা হয়েছে। আর এই যে এইটা শিরোকুরু মানে সাদা কালো কপি। ঠিক আছে, এটা এক নজর একটু ভালো করে দু একটা কাঞ্জি সার্চ করে দেখে নেবেন আর কি, নিজের মতো একটু পড়ে নেবেন। নেওয়ার পরে আমাদের কাজ এখনো শেষ হয় নাই। এখন দ্বিতীয় কাজ হচ্ছে কৌসান ওয়া হকানি দন্না কত ও শিৎসুমংসিমাস টাকা। শিৎসুমংসিমাস টাকা মানে প্রশ্ন করেছে, হকানি মানে আদার, অন্য, দন্না কত অন্য আর কি বিষয়ে প্রশ্ন করেছে। হকানি দন্না কত আর কি বিষয়ে বা অন্য কোন বিষয়ে শিৎসুমংসিমাস টাকা প্রশ্ন করেছে। ওকে, এই লোকটা তো এমনিতেই কপি মেশিনের ব্যবহার বিধি বুঝে নাই, ওটা তো প্রশ্ন করছে, ওর সাথে আর কি প্রশ্ন করছে বলেন। প্রথমবার লিসেনিং শুনে আপনাদের সম্পূর্ণটা মনে নেই আমি জানি, আমার নিজেরও মনে নাই। আরেকবার শুনেন, আরেকবার শুনলে তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, কত নাম্বার? 17 নাম্বার লিসেনিংটা আমরা আবার শুনবো। すみません。コピー機の使い方を教えてもらえませんか？いいですよ。使ったことないですか？はい、ないです。そうですか。じゃあ、説明しますね。ここに原稿をセットして、それから枚数を数字で入れて、それからこのスタートボタンを押すと、コピーが始まります。はい、わかりました。両面コピーしたいときはどうすればいいですか？原稿が片面の時はこのボタン。原稿も両面の時はこのボタンを押します。はい、わかりました。あと、カラーコピーはできますか？カラーコピー？このボタンを押すとカラーになりますよ。このボタンですね。でも、カラーコピーは高いから、できるだけ白黒にしてください。わかりました。ありがとうございます。 দেখেন, এটা অনেক ভেজালের একটা লিসেনিং। এখানে অনেক ওয়ার্ড ব্যবহার করেছে যেগুলো আপনি নর্মালি বোঝার কথা না। সেটা হচ্ছে এই যে কাতামেন, রিওমেন, তারপরে হচ্ছে সাইউ। এই যে এই কাঞ্জিটার দিকে তাকান, সাইউ মানে হচ্ছে ডান বাম, রিওমেন মানে হচ্ছে উভয় পার্ট, বোথ সাইড, কাতামেন মানে হচ্ছে সিঙ্গেল পার্ট বা যে কোনো এক সাইড। এই ধরনের প্রশ্নগুলো আর কি করছে। ঠিক আছে, আর দ্বিতীয় প্রশ্ন করছে হচ্ছে কালার কপি করতে পারবে কিনা। আমাদের 2 নম্বরে কাজ ছিল হচ্ছে যে এই কৌসান আর কি জিগাইছে, দুইটা জিনিস জিগাইছে। একটা হচ্ছে দুই পাশেই কপি করতে পারবে কিনা, আর একটা হচ্ছে কি বলে কালার কপি করতে পারবে কিনা। ওকে, এই লিসনিংটা আপনারা আরেকবার শুনবেন। এখন আমাদের কাজ হবে হচ্ছে স্ক্রিপ্ট দেখতে দেখতে সেম লিসনিংটা আরেকবার শুনবো। এটা খুবই গুরুত্বপূর্ণ লিসেনিং। সাইগনি দন্না চুইগা আরিমাস্তা, বলেন তো একদম শেষে কি ধরনের সচেতনতামূলক কথা বলছিল বা উপদেশ দিছিল? এই চুই মানে হচ্ছে আপনার প্রিকশন, পূর্ব সতর্কতা বা আগে থেকে কোনো একটা সতর্কতা দিয়া। লাস্টে কিন্তু একটা সতর্কতা দিছিল, সেটা হচ্ছে যে কালার কপির দাম বেশি, এই জন্য সাদা কালো করতে। জাপানে এক কপি কালার কপি করার জন্য আপনার 50 ইয়েন লাগে। অর্থাৎ আপনি এক পেজ যদি রঙিন প্রিন্ট করেন তাহলে 50 ইয়েন আপনার কিন্তু খরচ হবে। আর যদি কালার কপি না নিয়ে সাদা কালো নেন তাহলে দেখা যাবে যে মাত্র 10 ইয়েন করে লাগবে এক পেজের জন্য। যাই হোক, আমরা লিসেনিংটা আরেকবার শুনবো, আমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে এবার শুনলে। মনোযোগ দিয়ে আবার শুনেন। すみません。コピー機の使い方を教えてもらえませんか？いいですよ。使ったことないですか？はい、ないです。そうですか。じゃあ、説明しますね。ここに原稿をセットして、それから枚数を数字で入れて、それから
このスタートボタンを押すと、コピーが始まります。はい、わかりました。両面コピーしたいときはどうすればいいですか？原稿が片面の時は、このボタン。原稿も両面の時は、このボタンを押します。はい、わかりました。あと、カラーコピーはできますか？カラーコピー？このボタンを押すとカラーになりますよ。このボタンですね。でも、カラーコピーは高いから、できるだけ白黒にしてください。わかりました。ありがとうございます。এই জিনিসটা হচ্ছে আমাদের লাস্ট অ্যাডভাইস, যে কালার কপির দাম বেশি হবে বলে আপনি শিরোকুরো মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কপিটা করেন। ঠিক আছে, যদিও এটা কথা ছিল লিসেনিং স্ক্রিপ্টটা দেখতে দেখতে শোনার, আমরা শুনতে পারি না। আপনারা আপনাদের পিডিএফ ফাইলটা ওপেন করে আরেকবার এটা দেখে দেখে শুনবেন এবং সেন্টেন্সগুলো মিলানোর চেষ্টা করবেন, যেটা বলতেছে আপনি ক্লিয়ারলি সেটা শুনতে পারেন কিনা। ওকে, ভোকাবুলারিগুলো এক নজর আমরা একটু দেখে নিই। কপি কি মানে হচ্ছে কপি মেশিন, গেনকো মানে পেপার ওয়ার্ক অর্থাৎ খসড়া পেপার, আপনি যেটা নিয়ে গেছেন কপি করার জন্য সেটা। সেট তো শুরু মানে হচ্ছে কোনো কিছু সেট করা। মাইসু এই শব্দটা কিন্তু লিসেনিংয়ের মধ্যে বলছে। মাইসু হচ্ছে কপির সংখ্যা, আপনি কত কপি নেবেন। ধরেন আমি 10 কপি নিব, তাহলে হচ্ছে মাইসু হচ্ছে 10। মাই হচ্ছে যেহেতু কোনো কপি কাউন্ট করার ক্ষেত্রে, পেপার কাউন্ট করার ক্ষেত্রে, এই জন্য মাই, আর সু মানে হচ্ছে নাম্বার অর্থাৎ কত কপি। সুজি মানে হচ্ছে নাম্বার, ওই যে 1 2 3 4 এগুলোকে সুজি বলে। আমাদের বাংলা ভাষায় আমরা যেমন সংখ্যা বলি, জাপানি ভাষায় সংখ্যাটারে কি বলে? সুজি। কত কপি নেবেন সেই সুজিটা ইরেতে কুদাসা ইনপুট দেন। ইরেরু মানে ইনপুট দেওয়া, স্টাতো মানে স্টার্ট বাটন, বোতান মানে হচ্ছে বাটন, ওসু মানে হচ্ছে বাটন প্রেস করা, রিওমেন মানে বোথ সাইড কিন্তু কাতামেন মানে ওয়ান সাইড, কারা মানে হচ্ছে কালার কপি, দেকিরুদাকে মানে যতটা সম্ভব, শিরোকুরো মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাদা কালো। এই ভোকাবুলারিগুলো মুখস্থ করে নিয়ে পরের লাইনে আসবেন। এখন আমাদের কাজ হবে 18 নম্বর লিসেনিংটা শুনে গ্যাপগুলো একটু ফিল আপ করা। শুনে ফেলি 18 নম্বর লিসেনিং। 両面コピーしたいときはどうすればいいですか？時はどうすればいいですか？このスタートボタンを押すとコピーが始まります。押すとコピーが始まりこのボタンをます。押すとカラーになりますよ。とカラーになりますমানে কালার হয়ে যাবে। コピー機使ったことないですか？使ったことないですか? নেই।はい、ないです。হাই নাই দেস, হ্যাঁ নেই। এটা কিন্তু প্রশ্ন করা বুঝাইছিল। 1 নাম্বার কপি কি চুকাত্তা কত নাই দেসকা ব্যবহার করার এক্সপিরিয়েন্স আপনার নেই। সে বলছে হাই, হ্যাঁ নেই। ওকে, বাকিগুলো আমরা দেখব না, এগুলো আমরা এখন আপাতত স্কিপ করে যাইতে পারি। আর এই জিনিসগুলো আপনারা একবার পড়ে দেখবেন আসলে এখানে কি ঘোড়ার ডিম শেখানো হয়েছে। আমার কাছে এখানে গুরুত্বপূর্ণ আর কিছুই নাই, একই প্যাটার্ন ব্যবহার করে হয়তো অন্য লিসেনিং ব্যবহার করা হয়েছে। ওকে, দেন 4 নাম্বার কাইগিনো জুম্বি। কাইগি মানে কি মিটিং, মিটিংয়ের জুম্বি প্রিপারেশন দোশিমাস্কা কি করা যাবে, তাই তো? একটু কালারটা চেঞ্জ করে নিই। ওকে ফাইন। এখন শকুবাদে মানে ওয়ার্ক প্লেসে সিজিও কিতেই মাস। সিজি মানে কি বলেন তো? একটু আগে আসছিল কিন্তু। সিজি মানে হচ্ছে ইনস্ট্রাকশন, নির্দেশনা, কিতেই মাস শুনতেছে। আমাদের কাজ হবে হচ্ছে শিরিও ওয়া দোকনি মোদোশিমাস্কা মানে ডকুমেন্টসগুলো কোথায় ফিরিয়ে রাখবে বা কোথায় রাখবে। এনি শিরুশিও চুকে মাসো মানে এই ছবিতে আপনাকে মার্ক করতে বলছে কোথায় আপনি আসলে ডকুমেন্টসগুলো রাখবেন। ঠিক আছে, লিসেনিংটা শুনতে হবে এবং মার্ক করতে হবে। তার জন্য আমরা 20 নাম্বার লিসেনিংটা শুনবো। この資料どうしますか？キャビネットに戻しといて。キャビネットのどこですか？
上の右の扉を開けて、棚の一番下。わかりました。右の一番下ですね。ওকে, বলেন তো কোথায় রাখছে? বলছে একদম উপরের এই দরজাটা খুলতে। আপনি ধরেন এই দরজাটা খুললেন, এই দরজাটা খুলে এই পাশে নিয়ে আসলেন, এবার একদম নিচের তাক মানে এই তাকে রাখার কথা বলছে, ঠিক আছে? মাঝের তাক বা উপরের তাক কিছু বলে নাই। ওকে, আমরা আরেকবার শুনতে পারবো, সমস্যা নেই। সিরিও মানে হচ্ছে ম্যাটেরিয়ালস, ওই যে তথ্য উপাত্তগুলো বা ডকুমেন্টস। মোদসু মানে হচ্ছে রিটার্ন, রেখে দেওয়া, যেই জায়গা থেকে নিছি ওই জায়গায় রেখে দেওয়া। তবিরা মানে হচ্ছে দরজা। এই শব্দটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এতদিন ওই যে কাতাকানা দোয়া শব্দটা ব্যবহার করতেন, এখন থেকে আর দোয়া না ব্যবহার করে আপনাকে তবিরা শব্দটাও মাঝে মধ্যে ব্যবহার করতে হবে, মাঝে মধ্যে বলবে তবিরা। ওকে, আকে মাস মানে হচ্ছে খোলা, আর তানা মানে হচ্ছে সেল বা তাক। এই সেল বা তাককে এখানে লিসেনিংয়ে কি উচ্চারণ করছে বলেন তো? ক্যাবিনেট, ঠিক আছে? তার মানে এই আলমারিটাকে তারা ক্যাবিনেট বলতেছে। ওকে, আমি জানতাম না এটার নাম ক্যাবিনেট বলা হয়। এখন হচ্ছে তেবিরুয়া দো নারাবে মাস্কা এ ও কাকিমাসো। এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ দিছে। 21 নম্বর লিসেনিংটা শুনে টেবিলটা কিভাবে সাজাবে এটা আমাদেরকে এই ছবিতে আঁকাইতে হবে, ঠিক আছে? নারাবে মাস্কা কিভাবে সাজাবে টেবিলগুলো। ওকে, দেখেন এটা হচ্ছে ইরিগুসি মানে এটা হচ্ছে গেট। এই গেট দিয়ে লোকজন ঢুকলো, এটা হচ্ছে প্যান্ডেলের পিছনের পাশ, আর এটা হচ্ছে সামনের পাশ। এইগুলো বুঝে নিয়ে আমাদের লিসেনিংটা শুরু করতে হবে। আমরা লিসেনিংটা শুরু করে দেখব কোথায় কোথায় কিভাবে সাজাবে। 21 নম্বর লিসেনিংটা শুনি। テーブルはどうやって並べますか？丸いテーブルを9個出して、3つずつ3列に並べてください。横に3つ並べて3列ですね。そうです。で、後ろにスペースを空けてください。あと、入り口の横。入って左に四角い長いテーブルを1つ置いてください。はい。এই যে গেট দিয়ে ঢোকার পরে বাম পাশে একটা নাগাই টেবিল রাখতে বলছে, লম্বা টেবিল, আর গোল টেবিলগুলো 3টা করে লাইন করতে বলছে। 1 2 3, ঠিক আছে? এইভাবে 3টা লাইন করতে বলছে আর কি। আর এই যে উশিরোর জায়গাটা ফাঁকা রাখতে বলছে, এই যে এই জায়গাটা কিছু দিতে মানা করছে, ঠিক আছে? এই লিসেনিংটা আপনারা আরেকবার শুনতে পারবেন। এখন একটু আবার আপনাদের ছবির সাথে মিলায়ে দেখবেন, বা আঁকাতে না পারলে আরেকবার আঁকাবেন। আমরা সেম ভাবে আরেকবার শুনবো। 21। テーブルはどうやって並べますか？丸いテーブルを9個出して、3つずつ3列に並べてください。横に3つ並べて3列ですね。そうです。で、後ろにスペースを空けてください。あと、入り口の横。入って左に四角い長いテーブルを1つ置いてください。はい。এই যে এইখানে আপনাকে একটা লম্বা টেবিল দিতে বলছে, আর কি বলে সানরেৎসু মানে 3 নাম্বার লাইন বা এক এক লাইনে 3টা করে, মিৎসু 3টা করে 3টা লাইন বানাইতে বলছে, 9টা, আর উশিরোর জায়গাটা ফাঁকা রাখতে বলছে। ওকে, ভোকাবুলারিগুলো একটু দেখে নিই। মারুই মানে হচ্ছে গোল টেবিল বা গোল। দাসু মানে ওই টেবিলগুলো রাখা বা একটা জায়গায় রাখা। সানরেৎসু মানে হচ্ছে 3টা লাইন হবে, রোজ, 3 রোজ। রেৎসু মানে হচ্ছে ওই রো বা লাইন। স্পেসু মানে ফাঁকা জায়গা রাখা। আকে মাস মানে হচ্ছে কোনো একটা জায়গা ফাঁকা করা, ঠিক আছে? ইরিগুচি মানে হচ্ছে এন্ট্রেন্স বা আমাদের ক্ষেত্রে গেট। শিকাকুই মানে হচ্ছে বর্গাকৃতি 4 কোণাতে, এই যে এইভাবে, এটা হচ্ছে শিকাকুই। আর এটা হচ্ছে সাংকাকুকেই বা সাংকাককেই বলে, ঠিক আছে? ত্রিভুজ, 3টা কোণ আছে, সাংকাককেই। আর চতুর্ভুজকে বলে শিকাকু। টেবিলগুলো এমনভাবে রাখতে হবে যে যেন একটা বর্গ হয়। দেখেন একটা বর্গ হয়েছে এবং প্রত্যেকটা লাইনে 3টা করে রাখছে।
এই লিসেনিংটা না বুঝলে আবারও শুনবেন, অসুবিধা নেই। আমরা বাকি জিনিসগুলো স্কিপ করে যেতে পারবো না। 22 নাম্বারটা আমাদের শুনতে হবে। ওকে, আমাদের কাজ হবে হচ্ছে আরিসান ওয়া নানি ওশিমাস্কা। আলিসান কি করবে, নিশিমুরা সান ওয়া নানি ওশিমাস্কা, নিশিমুরা কি করবে, এই দুইটা জিনিস মার্ক করা 22 নাম্বার লিসেনিংটা শুনে। ওকে, আমরা 22 নাম্বার লিসেনিংটা শুনবো। এখানে লেখার জায়গা দেওয়া হবে, এই যে আলিসানের জায়গায় আলিসানের কথা লিখতে হবে, আর নিশিমুরা সানের জায়গায় নিশিমুরা সানের কথা লিখতে হবে। শেষ লিসেনিংটা আমরা শুনি। 会議の準備はどうしますか？アリさんは部屋のセッティング。西村さんは資料の準備をお願いします。アリさんは部屋の机をこの字に並べて、それからパソコンとプロジェクターを準備してください。西村さんは資料を人数分コピーして、机の上に一部ずつ並べてください。飲み物は用意しますか？それは外のお店に頼んだからいいです。ওকে, আমি যতটা বুঝতে পারছি সেটা হচ্ছে আলিসানকে বলছে কাইগিশিৎসুটা প্রস্তুত করবেন এবং কম্পিউটার ডেস্ক এইগুলো ঠিক করবেন, প্রজেক্টর। আর নিশিমুরা সানকে বলছে এগুলো কপি করবেন এবং প্রত্যেকটা বেঞ্চে একটা একটা করে রেখে দিবেন। আর নমিমুনোটা কিছু করার কথা বলে নাই, সে করবে বা অথবা অন্য কেউ করবে। কোথাও কাকুনিনশিতে মইচিদ কি কি মাসো, ভোকাবুলারিগুলো পড়ে তারপর আরেকবার শুনি আমরা। কাইগি মানে হচ্ছে মিটিং, তারপরে হচ্ছে সেটিংগু মানে সেটিং, কোনো কিছু সেট করা। কোনো জি মানে হচ্ছে এই অক্ষর, কোনো জি মানে হচ্ছে ইউ শেপ। এই যে কাতাকানা আমরা যে কো লিখছি, এটা আমাদের ইংলিশে অনেকটা ইউ এর মতো হয়েছে না? তাহলে মানে আমরা ইউ শেপকে যেমন ইউ শেপ বলি, জাপানিজরা ইউ শেপকে বলে হচ্ছে কো। কাতাকানার কোনো জি মানে কো এর মতো অক্ষর করে বা কো এর মতো শেপ করে। নিনজুবুন মানে হচ্ছে মানুষের সংখ্যা, কতজন মানুষ হবে সেইটা। ইচিবু মানে এক কপি, ঠিক আছে। তানোমিমাস মানে কোনো কাজের রিকোয়েস্ট করা বা কোনো কাজ করতে বলা। ইদেস মানে হচ্ছে ইটস ওকে, নো থ্যাংক ইউ। ওকে, আমরা আরেকবার এখন লিসেনিংটা শুনে শেষ করে দেব। 会議の準備はどうしますか？アリさんは部屋のセッティング。西村さんは資料の準備をお願いします。アリさんは部屋の机をこの字に並べて、それからパソコンとプロジェクターを準備してください。西村さんは資料を人数分コピーして、机の上に一部ずつ並べてください。飲み物は用意しますか？それは外のお店に頼んだからいいです。নমিমুনোটা হচ্ছে বাইরের একটা দোকানদারকে বলছে সে নিয়ে আসবে, এই জন্য আর লাগবে না। আর বাকি কাজগুলো এখানে দেয়া আছে। ওকে, এই লেসনটা একটু লম্বা, এখন থেকে আসলে লম্বা লেসনই আসবে। ওশিরাসেনো মেরু মানে হচ্ছে নোটিস মেইল। এই মেইলটা আপনাদেরকে পড়তে হবে। এটা একটা দক্কাই, এই দক্কাইগুলো ভালোভাবে সলিউশন করার চেষ্টা করবেন। প্রথমে আমাকে সাবজেক্টটা বের করতে হবে, নান্ন মেরু দেশকা, কিসের মেইল। দেন সোরেওয়া দোকো ও মিরেবা ওয়াকারিমাস্কা, অর্থাৎ এটা যে কিসের মেইল, এটা কোন জায়গাটা দেখলে, দোকো ও মিরেবা কোন জায়গাটা দেখলে বুঝতে পারবেন, সেই জায়গাটাতে শিরুশিও চুকে মাসো মার্ক করা যাক। আমি সহজে বলে দিই, আপনারা আজকে মুখস্থ করে নেন। এই যে প্রথম যে লাইন কাঞ্জিতে লেখা আছে এটাকে বলা হচ্ছে কেম্মেই। আমি যদি এটা হিরাগানা লিখি, কেন প্লাস মেই, এই কেম্মেই মানে হচ্ছে সাবজেক্ট। তার মানে একটা মেইলের সাবজেক্ট পড়লে আমরা বুঝতে পারবো এটা কিসের মেইল। তাহলে এই জায়গাটা আমরা এখন একটু মার্ক করে দিব। মাচি আওয়াসেন্ন নিত্যেই হেঙ্কা, সরি নিচিজৌ না নিত্যে, আচ্ছা নিত্যেই হেঙ্কৌ না ওশির আছে। মানে মাচি আওয়াসে মানে একটা মিটিং ছিল, সেই মিটিংয়ের স্কেডিউল হেঙ্কৌ করবে, চেঞ্জ করবে। ধরেন আপনার 5 তারিখে আমরা একটা মিটিং করতে চাইছিলাম 10টার দিকে, সেটা এখন চেঞ্জ করে আমি বিকাল 5টায় নিয়ে যাব, এইরকম একটা নোটিশ। ওকে ফাইন,
এবার এই পুরো মেইলের মধ্যে ওই কথাগুলো আর কি বলতেছে, কেন সে চেঞ্জ করবে, নতুন জায়গা কোথায় হবে, আর আগের টাইম কোনটা ছিল, এক কথায় বর্ণনা করতেছে মেইলে। 2 নম্বরে আমাদের কাজ হবে হচ্ছে হেনকৌনি নাত্তানোয়া নানদেস্কা। এই যে পরিবর্তনটা হইল, কি পরিবর্তন হইলো বলেন তো? দিন পরিবর্তন হইলো, নাকি আপনার হচ্ছে টাইম পরিবর্তন হইলো, নাকি কোনো একটা জায়গা পরিবর্তন হইলো? এই জিনিসগুলো আপনাকে কিন্তু এখানে মার্ক করতে বলছে। তাহলে আমরা 3 নম্বরের কাজটাও একটু দেখব। মাচি আওয়াসে ওয়া ইৎসু দোকোদে আরিমাস্কা, কোথায় এবং কখন এই মাচি আওয়াসেটা হবে? এটা যে চেঞ্জ হইলো, চেঞ্জ হওয়ার পরে নতুন জায়গাটা কোথায় এবং নতুন টাইমটা কি? তার মধ্যে দেখেন একটা দক্কায় থেকে এখানে কিন্তু অলরেডি 6টা বা 7টা প্রশ্ন বের হয়ে গেছে। আপনারাও এটা পড়ে নিজের মতো আরও প্রশ্ন বের করার চেষ্টা করবেন, তাহলে জেএফটির দক্কাইতে ভালো করতে পারবেন। ওকে ফাইন, আমরা মেলগুলো একটু পড়ে নিই। এটা মেলটা আসছে হচ্ছে একটা ব্যক্তির কাছ থেকে এত তারিখে, এগুলো আমাদের লাগে না, এগুলো বাদ। মিনাসামা, সবাইকে বলতেছে, যেহেতু বস মিটিং করবে তার এমপ্লয়ি সবাইকে বলতেছে। রাইসু কিংয়োবিনো মাচি আওয়াসে, অর্থাৎ আগামী সপ্তাহে শুক্রবার একটা মাচি আওয়াসে ছিল, একটা মিটিং ছিল আমাদের। মকুইয়োবিনো গোগনি হেনকো নি নারিমাস্তা, মানে যেটা শুক্রবারে ছিল সেটা এখন মকুইয়োবি বৃহস্পতিবারে চেঞ্জ হয়ে গেল। এই কারণে এই কারণে ও শিরাসে সীমাস, আমরা একটা নোটিশ দিচ্ছি। তার মানে মেইলের প্রথম লাইনে আপনাকে সিচুয়েশন বর্ণনা করে দিচ্ছে যে আমাদের শুক্রবারে একটা মাছে আওয়াসে ছিল, সেটা বৃহস্পতিবার বিকেলে পরিবর্তন হয়েছে, এই কারণে আমরা একটা মেইল দিলাম। সুগৌগা ওয়ারুই কাতা, অর্থাৎ কারো যদি এতে অসুবিধা থাকে তাহলে গো রেংরাকু কুদাসাই, যোগাযোগ করবেন। অনেক সময় হয় না, হঠাৎ আমি চেঞ্জ করলাম, একজনের অসুবিধা হয়ে গেল, তারা যোগাযোগ করবেন। নিচিজি জুগাৎসু জুরোক্কা, জুগাৎসু জুরোকু নিচি বলা হয়, রোক্কা বলে না, অনেক সময় স্পিকিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলে, ওটা অসুবিধা নেই। যাই হোক, 10 মাসের 16 তারিখ 4টা থেকে, 4টা তো না, এটা কি বলে, 2টা থেকে 3টা, এই সময়টা। তাহলে আমরা এই যে এই প্রশ্নটার উত্তর পেয়ে গেছি না, যে কখন হবে মিটিংটা, এখানে আমরা লিখে দিতে পারবো যে 2টা থেকে 3টার সময় মিটিং হবে, তাই তো? 2টা থেকে 3টা। এখন বাসো মানে হচ্ছে জায়গা, দাই গো কাই গিশিৎসু, মানে 5 নাম্বার মিটিং রুম, তার মানে নতুন জায়গাটা আছে 5 নাম্বার মিটিং রুম। এই যে এই প্রশ্নটার উত্তরও পেয়ে গেছি না, দোকোদে আরিমাস্কা, কোথায় হবে মিটিংটা? 5 নাম্বার মিটিং রুম। আর 1 নাম্বার আছে হেনকৌনি নাত্তাওয়া, কোন জিনিসটা পরিবর্তন হয়েছে বলেন তো? এই যে দিন পরিবর্তন হয়েছে, এটা হচ্ছে কিংয়োবি ছিল, সেটা এখন মকিয়োবি হয়ে গেছে, বৃহস্পতিবার হয়ে গেছে। শুধু এই জিনিসটাই পরিবর্তন হয়নি, নিচেই তো আরও 2টা জিনিস পরিবর্তন হইলো, সেটা তো আমরা লিখলামই। দিন পরিবর্তন হয়েছে, আর এই যে এখানেও দেখেন একটা লাইনের মধ্যে একবারে লিখেও দেওয়া আছে আসলে কি পরিবর্তন হয়েছে। নাও বাসমো হেনকৌনি নারী মাস্তানোদের গোচুই কুদাসাই, মানে জায়গাটাও একটু পরিবর্তন হয়ে গেছে, এই কারণে সতর্ক হবেন। খালি টাইমই পরিবর্তন হয়নি, জায়গাও পরিবর্তন হয়েছে। হয়তো আগের বার ছিল 4 নাম্বার ক্লাসরুম, এখন সেটা 5 নাম্বার হয়ে গেছে। আশা করি এ পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছেন। এই যে এখানেও লেখা আছে কেমমেই মানে হচ্ছে মেইলের সাবজেক্ট, হেনকো মানে হচ্ছে চেঞ্জ, ওশিরাসে মানে হচ্ছে নোটিফিকেশন বা নোটিশ, সুগৌগা ওয়ারুই মানে কারো যদি অসুবিধা থাকে সেই অসুবিধা, চুই মানে সতর্ক হওয়া। আপনাদের কাজ হবে এটা হোমওয়ার্ক, লিসেনিংগুলো আরেকবার শুনবেন এবং এখানে স্ক্রিপ্টগুলো দেখবেন, ভালো করে দেখবেন, কারণ এইগুলো হচ্ছে আপনাদের দক্কাই বোঝার অ্যাবিলিটি বা লিসেনিং বোঝার অ্যাবিলিটি অনেকটা হাই করে ফেলবে। ওকে, আমরা চলে আসছি শেষের দিকে। আমরা জাস্ট এখন কাঞ্জিগুলো একটু দেখে নিব, যদিও সবগুলো কাঞ্জি এর মধ্যে চলে আসছিল।
এক নাম্বার হচ্ছে এটা লেখা আছে কপি কি, কপি মেশিন। এটা না বুঝলে এইখানে তাকাবেন, কপি মেশিন। সুজি, সুজি মানে হচ্ছে নাম্বার, কাঞ্জিগুলো লিখে লিখে প্র্যাকটিস করবেন আপনারা। দেনকি মানে হচ্ছে বিদ্যুৎ। ওতো, ওতো মানে হচ্ছে সাউন্ড। চুকুয়ে, চুকুয়ে মানে হচ্ছে ডেস্ক। চুগো মানে আমাদের সিচুয়েশন। চুগৌগা ওয়ারুই, কারো যদি খারাপ সিচুয়েশন থাকে বা কোনো অসুবিধা থাকে। দেন ওয়ারুই, ওয়ারুই মানে হচ্ছে কোনো কিছু খারাপ। উগোকি মাস বা উগোকু ডিকশনারি ফর্ম মানে মুভ করা। চুকাই মাস মানে ব্যবহার করা। ওয়ারি মাস মানে হচ্ছে কোনো কিছু শেষ হওয়া। ওনেগাইশি মাস মানে কোনো কিছুর অনুরোধ করা। কাঞ্জিগুলো একটু লিখে লিখে প্র্যাকটিস করবেন। আমি তারপরে এটা একটু পড়ে দিচ্ছি। এক নম্বরে লেখা আছে দেনকিগা চুকানাইং দেস গা, মানে বিদ্যুৎ চলতেছে না, কি করা যায়। 2 দোনো চুকুই, কোনো চুকুয়ে ও চুকাতে কুদাসাই, এই ডেস্কটা ব্যবহার করেন। কোকোনি, এই জায়গাতে। গেনকো ও সেত্তোশিতে, মানে খসড়া পেপার বা যে পেপারটা কপি করবেন সেই পেপারটা সেট করে। মাইসু মানে কপির সংখ্যা, কত কপি। মাইসু ও সুজিদে, সংখ্যায়, সংখ্যার মাধ্যমে। ইরেতে কুদাসাই, ইনপুট দেন। দেন কপি কি গা উগোকা নাইং দেস গা, কপি মেশিন মুভ করতেছে না, চলতেছে না। 5 ওয়ারি মাসটা শেষ হয়েছে। যা চুগি ওয়া করেও ওনেগাইশিমাস, একজন বললে একটা কাজ শেষ হয়েছে, তারপরে বস বলতেছে তাহলে চুগি ওয়া এর পরে করে ওনেগাইশিমাস, মানে এইটা। সুমিমাসেন আস্তাওয়া চুগোগা ওয়ারিদেস, আগামীকাল একটু অসুবিধা আছে আমার। পাসো কঙ্কারা হেন্না ওতোগা সুরুং দেস গা, পার্সোনাল কম্পিউটার থেকে একটা অদ্ভুত সাউন্ড আসতেছে। আমার নিজের পার্সোনাল কম্পিউটার থেকে কিন্তু এখন একটা সাউন্ড আসতেছে, হেন্না ওতোগা সুরুনে। ওকে, আমরা গ্রামার নোটগুলো একটু দেখে ফেলি। এই যে প্রথমে আসছে উনদেস প্লাস গা, লেসনের মধ্যে কিন্তু বলে ফেলছে, আমরা সিচুয়েশনটা বর্ণনা করার সময় বলবো। উদাহরণটা খেয়াল করেন, কাইগি শিচ্ছুনো দেনকিগা চুকা নাই, এই পর্যন্ত দিলে সেন্টেন্সটা হচ্ছিল না যে মিটিং রুমের ইলেকট্রিসিটি চলতেছে না, অবশ্যই হচ্ছিল, কিন্তু এর সাথে উনদেস গা দিছে কেন? কারণ এটা দিয়ে এখন কথা বলবে, এটাকে টপিক বানিয়ে সিচুয়েশন বর্ণনা করছে, তাই অর্থের কোনো পরিবর্তন হয় না। এটা পড়লে পড়বেন, না পড়লে সমস্যা নেই। এখানে লেখা আছে যে উনদেশগুলো যে ব্যবহার হয়, কি বলে, নাই ফর্ম আর নাই ফর্মটা শেখাচ্ছে, এক কথায় ডিকশনারি ফর্ম এবং নাই ফর্ম আপনাকে শেখাচ্ছে। যারা পারেন তারা তো পারেন, না পারলে এখান থেকে দেখবেন। এগুলো আমরা এখন শিখবো না, কারণ আমরা অলরেডি N4 লেভেলের দক্ষতা নিয়ে আসছি এই কোর্সটা করতে। ওকে, এই যে ভার্বের মাস ফর্ম সৌদেশ, এটা একটা গ্রামার। এই সৌদেশ মানে একটু ধারণা করা, মানে এক্স্যাক্টলি না বলে একটু আনুমানিক বলা, সেই আনুমানিকটা হচ্ছে সৌ। দোনোগুড়ায় কাকারি মাস্কা মানে কত সময় লাগবে, এটা হচ্ছে সহজ প্রশ্ন। দোনোগুড়ায় কাকা রি মাস্কা, কিন্তু কাকা রি মাস না বলে আমরা যদি সৌদেশকা বলি, তাহলে আমাদের প্রশ্নটা হয় এরকম যে কত সময় লাগতে পারে, সম্ভাবনা কত সময় লাগবে, এখন ডিরেক্ট প্রশ্ন না করে কত সময় লাগতে পারে বোঝাইতে চাইলে আমরা মাসটা উঠাই দিয়ে সো ব্যবহার করতে পারি। দেন ভার্বের তাই প্লাস তো কি, ভার্বের তাই মানে হচ্ছে কোনো কাজ করার সময়, আর ভার্বের তাই মানে হচ্ছে কোনো কাজ করতে চাওয়া, আর তো কি মানে সময়, তাহলে একসাথে করলে হচ্ছে করতে চাওয়ার সময়। উদাহরণটা যদি দেখি, রিওমেন কপি সীতাই তো কি, মানে উভয় পার্ট কপি করতে চাওয়ার সময় বা করতে চাইলে দৌসুরে বা ইদেশকা, কি করতে পারি। ভার্বের ডিকশনারি ফর্ম তো মানে হচ্ছে বাংলা ভাষায় আমাদের লয়কারে লে, কোনো কাজ করলে। কেমন, কোনো স্টার্ট বোতান ও অসুতো, এই স্টার্ট বোতানটা চাপলে, অসুতো চাপলে কপিগা হাজিমারি মাস, কপি শুরু হবে। দেন হাই আর ইয়ে, এগুলো তো বুঝেনি, এগুলো আর আমি এখন কিছু বলবো না।
এই ছিল আমাদের 13 নম্বর লেসন। 14 নম্বর লেসনে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, শুভকামনা, ধন্যবাদ।